আসসালামু আলাইকুম। দুপুরের শেষের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা, প্রধান উপদেষ্টা। নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। গুম খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত। প্রবাসী আওয়ামী লীগের নেতা সহ 5 জন গ্রেপ্তার। যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে। যুদ্ধ এখনো শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বেরোবি প্রক্টর। হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার। শ্রীমঙ্গল আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার হরিপদ গ্রেপ্তার। দেশে দ্রুত বাড়ছে এইডস সংক্রমণ, মাসে শনাক্ত হচ্ছে গড়ে 180 জন। আরো 3 হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ। সিডনির বন্ডাই সৈকত হামলাকারীদের একজন ভারতীয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা, তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে। বুধবার বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালা বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না। তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমাদের রয়েছে তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবে, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই, বলেন প্রধান উপদেষ্টা। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এই অনুরোধ জানান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে জড়িত। একদিকে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, অন্যদিকে আপনাদের সঙ্গে আমার দীর্ঘ সময়ের সম্পর্ক। প্রায় 17 থেকে 18 বছর ধরে আমি আপনাদের সান্নিধ্যে ছিলাম। ইনশাআল্লাহ আগামী 25 তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় 11 আসামির মধ্যে 4 আসামির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জিয়াউল আহসান। বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি। চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইবেক বাংলাদেশ ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব আবেদনকারীর আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশায় বস্তা ভর্তি প্লাস্টিকের পাইপ দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ছুটে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় বাউফল রিপোর্টার্স ইউনিটের সদস্য দৈনিক আজকের বাংলার প্রতিনিধি আবু রায়হানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জামায়াত নেতা পলাশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রবাসী আওয়ামী লীগ নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটকের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত হলেন দুবাই প্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ নান্নু। অন্য 4 জন হলেন ওয়ার্ড যুবলীগ সদস্য মোহাম্মদ বাহাউদ্দিন বাবুল, আওয়ামী লীগ কর্মী মামুন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি এবং সদস্য ইসমাইল ভুইয়া। থানা সূত্রে জানা যায়, গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের 18 নভেম্বর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার লন্ডন প্রবাসী আইনজীবী সাইফুদ্দিন খালেদ ফেসবুকে জানিয়েছেন, হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে এবং তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন। এবি পার্টির মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু জানান, হাদির বর্তমানে যে জটিল অপারেশন প্রয়োজন তার যথাযথ ব্যবস্থাপনা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ বা জেনারেল হাসপাতালে নেই। তবে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে এই চিকিৎসা সম্ভব, তাই তাকে দ্রুত সেখানে স্থানান্তরের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চেয়েছেন মঞ্জু। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান বলেছেন, 2024 সালে ছাত্র জনতা দেশ পুনরুদ্ধার করলেও এখনো আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনো চলমান, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর ফেরদৌস রহমান বলেন, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ 17 বছর এমন সময় গেছে যখন দেশে কেউ কথা বলার সাহস পায়নি। সেই সময় ছাত্র জনতাই এগিয়ে এসে দেশকে উদ্ধার করেছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে 2টি ম্যাগাজিন ও 11টি গুলি উদ্ধার করেছে র্যাব। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে র্যাব 2 এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11 নরসিংদী আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার মোল্লাবাড়ির সামনে তরুয়া বিল থেকে উদ্ধার করেছে র্যাব। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত 8টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগর পাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ডেভিল হান্ট ফেজ 2 এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বাংলাদেশে এইচআইভি ও এইডস সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর প্রতি মাসে গড়ে প্রায় 180 জন নতুন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্য জনস্বার্থের জন্য বড় ধরনের সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে সারা দেশে মোট 1800 জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। দেশের 24টি নির্ধারিত রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে এসব রোগী শনাক্ত করা হয়। চট্টগ্রামের ডাবল মার্ডার সহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরো 3টি হত্যা মামলায় জামিন লাভ করেছেন। উচ্চ আদালত থেকে জামিন লাভের কাগজপত্র ইতিমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে বলে মঙ্গলবার কারা সূত্র নিশ্চিত করেছে। এর আগে হাইকোর্ট থেকে আরো 4 মামলায় জামিন পেয়েছিলেন ছোট সাজ্জাদ। এ নিয়ে একে একে 7টি হত্যা মামলায় জামিন পেলেন তিনি। তবে 7টি মামলায় জামিন পেলেও সহসা মুক্তি পাচ্ছে না সাজ্জাদ। এর আগে 4 মামলায় জামিন লাভের খবর পাওয়ার পর সাজ্জাদকে গত রোববার চান্দগাঁও থানার 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয় আদালতে। অন্যান্য থানা থেকেও সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হবে বলে সিএমপি সূত্র জানিয়েছে। সিডনির বন্ডাই সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় জড়িতদের একজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে ভারতের পুলিশ। নিহত হামলাকারী সাজিদ আকরাম ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন এবং 1998 সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। হামলায় তার ছেলে নাবিদ আকরামও অংশ নেন। এ ঘটনায় সাজিদ সহ 16 জন নিহত হয়েছেন, যা অস্ট্রেলিয়ার 3 দশকের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। তেলেঙ্গানা পুলিশ জানায়, ভারত ছাড়ার আগে সাজিদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য ছিল না এবং তার পরিবারও তার উগ্রবাদী মনোভাব সম্পর্কে জানত না। তবে হামলার ঠিক আগে সাজিদ ও নাভিদ ফিলিপাইন সফর করেছিলেন, যার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ইহুদি বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে কিনা তা তদন্ত করছে অস্ট্রেলীয় পুলিশ।
আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।